প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত আজকের পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের পাঠ কার্যক্রমে চলে যাই। পাঠ পরিচিতি, বিষয় ব্যবসায় উদ্যোগ, শ্রেণী দশম, অধ্যায় প্রথম। চলো আমরা কিছু ছবি দেখি। ছবি দেখে আমরা যে বিষয়টি বুঝতে পারছি যে এখান থেকে বলা আছে এ থেকে আমরা শিল্প ভোগ্যপণ্যর কাঁচামাল পেয়ে থাকি এবং এটি কোন ধরনের পরিবেশ? সাকিব বলো তো, এটা কোন ধরনের পরিবেশ? হ্যাঁ, ঠিক বলেছ, এটি প্রাকৃতিক পরিবেশ। আমরা আরও কিছু ছবি দেখব এভাবে। চলো আমরা পরবর্তী ছবিটি দেখি। এটির সাথে অর্থ সঞ্চয় ও ব্যাংক ব্যবস্থা জড়িত। এই পরিবেশ ব্যবসায় তহবিলের যোগানদাতা। এই পরিবেশের নাম কি? এবার রুবেল বলবে। হ্যাঁ, রুবেল ঠিক বলেছ, এটি অর্থনৈতিক পরিবেশের উপাদান। আমরা আরও কিছু ছবি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রামের পরিবেশ, যেখানে সবাই মিলেমিশে একসাথে বসবাস করছে। এখানে ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি এর সাথে জড়িত। এই পরিবেশের উপাদানগুলোর অধিকাংশ বাংলাদেশে ব্যবসায়ের জন্য অনুকূল। আমাদের পরবর্তী শিক্ষার্থী নুরুল আলম, তুমি বলবে এই পরিবেশের নাম কি? তুমি ঠিকই বলেছো, এটি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান বা সামাজিক পরিবেশ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি ছবি দেখছি। দেশি ও বিদেশি বিনিয়োগ অনেকটাই এর উপর নির্ভর করে। পাশাপাশি এখানে এই পরিবেশ দেশ পরিচালনার সাথে জড়িত। এবার বলবে লুবান মাহাদি, তুমি বলবে এই পরিবেশের নাম কি? হ্যাঁ, তুমিও সঠিক উত্তর দিয়েছো, এটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ। আমরা যাব পরবর্তী যে কন্টেন্ট আছে, যে ছবি আছে, আমরা সেখানে যাব। এই পরিবেশ শিল্প বিনিয়োগ বান্ধব আইন তৈরির সাথে সম্পৃক্ত। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করে। এবার সালাম বলবে এই পরিবেশের নাম কি? হ্যাঁ, তুমিও সঠিক উত্তর দিয়েছো, এটি হচ্ছে আইনগত পরিবেশ। আমরা সর্বশেষ আরেকটি ছবি দেখব। ব্যবসার সকল শাখায় এই পরিবেশের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এই পরিবেশের কারণে উৎপাদন প্রক্রিয়া সহজতর হয়েছে। এবার অন্তু বলবে, আমাদের প্রথম বেঞ্চের অন্তু, তুমি বলবে এটি কোন ধরনের পরিবেশ? হ্যাঁ, তুমিও সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এটি প্রযুক্তিগত পরিবেশের উপাদান বা প্রযুক্তিগত পরিবেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় কি। আমরা আজকে দেখব যে আমাদের আজকে পাঠ কি। আমাদের আজকের পাঠ হচ্ছে ব্যবসায় পরিবেশ এবং এর উপাদানসমূহ। আমরা আজকে এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করব তোমরা ক্লাসটি উপভোগ করবে এবং আমার সাথেই থাকবে। এখন আমরা এই বিষয়টির বিস্তারিত আলোচনা করার পূর্বে শিখন ফল কি সেটি আমরা জেনে নিব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবে, পরিবেশ কি তা বলতে পারবে, পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ কি তা ব্যাখ্যা করতে পারবে। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর নাম বলতে পারবে এবং ব্যবসায়িক পরিবেশ উপাদানগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষ সৃজনশীল প্রশ্নের সমাধান জানতে পারবে। অর্থাৎ আমরা এই পাঠের আলোচনা শেষে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি বিষয়গুলো তোমরা উপভোগ করবে। চলো আমরা পরবর্তী পাঠ কার্যক্রমে চলে যাই এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ কি। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে স্থানে বাস করি সে স্থান এবং তার আশেপাশের অবস্থাকেই সাধারণত পরিবেশ বলা হয়ে থাকে। পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে, দালান কোঠা, আসবাবপত্র, ভূমি, তারপরে নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সবগুলোই কিন্তু আমাদের বসবাসের জন্য পরিবেশের সাথে মানানসই বা অন্তর্ভুক্ত, অর্থাৎ পরিবেশের অন্তর্ভুক্ত। এগুলো ছাড়া আমরা আসলে পরিবেশ চিন্তা করতে পারি না। তো আমরা প্রথমে দেখব বইয়ের আলোকে আসলে বইতে আমাদের কি বলা আছে পরিবেশ সম্পর্কে। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি।
আমরা এরপরে দেখব ব্যবসায় পরিবেশ কাকে বলে। আমরা আমাদের বসবাস করার জন্য যেমন পরিবেশের প্রয়োজন, ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু তেমনি ব্যবসায়িক পরিবেশের প্রয়োজন, ব্যবসায়িক পরিবেশের উপাদান প্রয়োজন, যে উপাদানগুলো না থাকলে আসলে ব্যবসা সঠিকভাবে পরিচালনা করা যায় না। যেহেতু তোমরা প্রিয় শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, সুতরাং এই বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে। আমরা জানব ব্যবসায়িক পরিবেশ কাকে বলে। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। আমরা আবারও যদি বলি, রিপিট করি, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে আসলে ব্যবসায় পরিবেশ বলা হয়ে থাকে। আমরা এবার চলে যাব প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ব্যবসায় পরিবেশের উপাদানগুলো আমরা শুনলাম, এগুলো আসলে প্রকারভেদ কত প্রকার। আমরা জানি যে ব্যবসায়িক যে পরিবেশ আছে, সে পরিবেশগুলোকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে দেখব প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ ব্যবসায় যে পরিবেশ আছে তার ভিতরে প্রথম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, 3 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ, 4 নম্বর রাজনৈতিক পরিবেশ, 5 নম্বর আইনগত পরিবেশ এবং সর্বশেষ 6 নম্বর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। আর এই সবগুলি হচ্ছে ব্যবসায় পরিবেশের যে উপাদান, অর্থাৎ 6 প্রকার। আমাদের 6টি ব্যবসায় পরিবেশের উপাদান আমরা আবারও বলছি: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তিগত পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পরিবেশগুলোর প্রকারভেদ জানলাম। এখন আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে যাব বা বিবরণীতে চলে যাব, এখানে যে আমাদের আসলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে, একটা দেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য সাধারণত কোন কোন উপাদান প্রয়োজন, সেই উপাদানের প্রথমটি আমাদের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের আবার কি কি উপাদান আছে, সেই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। চলো, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত, ফলে সহজেই এখানে কৃষিজাত বিভিন্ন শিল্প ভোগ্যপণ্যর কাঁচামাল উৎপাদন করা সম্ভব। ব্যবসায় শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। দেশে বিদ্যমান খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও খনিজ তৈল শিল্প বিকাশে সহায়ক। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ, জনসংখ্যা অসংখ্য, নদীবিধৌত ও সমুদ্রবেষ্টিত হওয়ায় মৎস্যশিল্প বিকাশের উপযুক্ত পরিবেশ এখানে বিদ্যমান। আমরা আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, সে বিষয়টি আমরা দেখলাম। আসলে আমাদের প্রাকৃতিক পরিবেশ আমাদের ব্যবসার জন্য, মৎস্য চাষের জন্য, আমাদের বসবাসের জন্য সকল ক্ষেত্রে প্রয়োজন, উপযোগী। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে পরিবেশ আছে সেখানে, অর্থাৎ তার পূর্বে আমরা এই যে আমরা প্রাকৃতিক পরিবেশ আলোচনা করলাম, এর উপাদানগুলো কি কি, আমরা সেই উপাদানগুলো দেখব। প্রাকৃতিক পরিবেশের প্রথম উপাদান হচ্ছে জলবায়ু, তারপর হচ্ছে ভূমি, এরপরে প্রাকৃতিক সম্পদ, তারপরে হচ্ছে সর্বশেষ নদ নদী। এই সবগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আমরা এবার চলে যাব দ্বিতীয়টি, অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের উপাদান ব্যাখ্যা করার জন্য। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র দেখেই বুঝতে পারছি আসলে এটা অর্থনীতির সাথে সম্পৃক্ত। টাকা পয়সা, অলংকার, গহনা, আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখানে ডলারের ছবি আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে এর সাথে অর্থ সংশ্লিষ্ট বিষয় আছে। আমরা দেখব এখানে আসলে এই বিষয়টির ব্যাখ্যাগুলো কীরকম দেওয়া আছে। অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর কি অর্থনৈতিক উপাদান। দেশে বিরাজমান কার্যকর অর্থ ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, গ্রামীণ জনগণের ব্যাংকিং সেবা ও ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শহরের তুলনায় কম সুবিধা, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসা বিকাশে আরও
দ্রুত অগ্রসর হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যে আসলে আমাদের যে অর্থনৈতিক পরিবেশ আছে, এখানে যে উপাদানগুলোর কথা বলা আছে, সেখানে গ্রামের চেয়ে শহর এগিয়ে আছে। কিন্তু কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য গ্রামকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে বলা আছে যে আমরা দেখলাম শহরের তুলনায় গ্রামে ব্যাংকিং ঋণ পেতে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, দালাল শ্রেণীর লোকগুলো সেখানে সমস্যার সৃষ্টি করছে, প্রশাসনিক জটিলতা আছে। এগুলো যদি আমরা এড়িয়ে যেতে পারি, সমাধান করতে পারি, তাহলে গ্রামকে সাথে নিয়েও আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করে এবং সর্বোপরি শহর এবং গ্রামের উন্নয়নের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা এবার দেখব প্রিয় শিক্ষার্থীরা যে অর্থনৈতিক পরিবেশের যে উপাদানগুলো আছে, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ এবং সর্বশেষ হচ্ছে ব্যাংকিং। এই বিষয়গুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। তোমাদের পাঠ্য বইতে তো এগুলো সুন্দরভাবে দেওয়া আছে 7 পৃষ্ঠায়। আশা করছি তোমরা সেখান থেকেও পড়ে উপকৃত হতে পারবে। এবার আমরা চলে যাব আমাদের 3 নম্বর ব্যবসা পরিবেশ অর্থাৎ সামাজিক পরিবেশ। এখানে আমরা দেখতেই পাচ্ছি ছবিতে যে এখানে একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক তিনি বসে আছেন, পাশাপাশি তিনি অন্যান্য যারা আছেন যুবক শ্রেণী তাদেরকে বিভিন্ন বিষয় উপদেশ দিচ্ছেন। অর্থাৎ তারা একসাথে বসে তারা মনের ভাব প্রকাশ করছেন। ভালো বিষয়গুলো নিশ্চয়ই তারা গ্রহণ করবে এবং যেগুলো আমাদের সমাজের জন্য উপকারী নয়, ক্ষতিকর, সেগুলো তারা ত্যাগ করবে। তো এই দৃশ্যটা দেখে যে বিষয়টা মনে পড়ে সেটা হচ্ছে সামাজিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের উপাদান। তো চলো আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করি। সামাজিক উপাদান: জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসার সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশে ব্যবসা প্রসারের ক্ষেত্রে অনুকূল। এদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে এবং মসৃণ কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের সাক্ষ্য রেখেছে। সোনারগাঁও এক সময় ব্যবসা, শিক্ষা দীক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুশিল্প ইত্যাদি ছিল বিশ্বসেরা। বর্তমানেও জামদানি শাড়ি তৈরি এবং জাহাজ নির্মাণ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে আরও দক্ষতা ও শ্রম নির্ভর করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প, বাণিজ্য, গবেষণায় আরও বেশি সৃজনশীলতা প্রকাশ করতে পারবে। সাথে সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি করতে হবে। এখানে যে বিষয়টি আমরা দেখলাম, আসলে আমরা যদি সৃজনশীলতার পরিচয় দিতে না পারি তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মুখস্থ বিদ্যার কথা বলা হয়েছে। পড়াশোনার ক্ষেত্রে মুখস্থ বিদ্যা এটা ত্যাগ করে আমরা যদি যে সিস্টেমটা আমরা দেখি বর্তমানে তোমাদের যে চালু আছে সৃজনশীল পদ্ধতি, সেটাকে যদি আমরা বিকাশ ঘটাতে পারি তাহলে কিন্তু আমরা দক্ষ শ্রমিক, প্রথমে দক্ষ শিক্ষার্থী আমরা তৈরি করতে পারবো। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যারা কর্মরত আছে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে। এবং যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করি তাহলে আমাদের নিজের দেশের উন্নয়নের পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে বিদেশেও পাঠাতে পারবো, রপ্তানি করতে পারবো। সেখানে গিয়েও তারা কিন্তু তাদের সফলতার, সাক্ষরতার হার তারা কিন্তু সেখানেও রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক পরিবেশের এই উপাদানগুলোর আমরা দেখব যে এখানে আসলে এটার পরে কোন কোন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো একটু আমরা দেখব। জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, ঐতিহ্য এবং সর্বশেষ শিক্ষা ও সংস্কৃতি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান। আশা করছি এই বিষয়টি তোমরা আরও ভালোভাবে ক্লাস করার পরও তোমরা 2-1 বার যদি পাঠ্য বই দেখো তাহলে তোমাদের পড়াটা হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পরবর্তী যে আমাদের পরিবেশ আছে সেখানে, অর্থাৎ রাজনৈতিক পরিবেশ। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে আমাদের গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার একটি ছবি দেখতে পাচ্ছি। তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা আসলে রাজনৈতিক পরিবেশের উপাদান, অর্থাৎ রাজনৈতিক উপাদান এখানে বিদ্যমান আছে। কী কী বিষয় আছে আমরা যদি একটু বিস্তারিত পড়ে নিই। সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা,
ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। দেশীয় বিদেশি বিনিয়োগকারীগণও বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। বাংলাদেশে ব্যবসায়ের উক্ত রাজনৈতিক উপাদানের সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়। তোমরা শুনে খুশি হবে যে প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান সরকার পরাপর 3 বার তারা বিজয় অর্জন করে ক্ষমতায় টিকে আছেন। আমরা এর আগেও দেখেছি। বর্তমানে যদি সে বিষয়টা অবলম্বন করি, কোনো সরকার যদি পরিবর্তন হয়ে যায় তাদের অসম্পূর্ণ কাজ কিন্তু সফলভাবে অর্জন করা হয় না। পরবর্তী সরকারে আস্তে আস্তে সেখানে অনেক দেরি হয়ে যায়, সেখানে আমাদের ভর্তুকি দিতে হয়, বাজেটে আর টাকা অর্থ বরাদ্দ করতে হয়, তার মানে সেখানে পরিকল্পনার ব্যয় অনেক বেড়ে যায়। বর্তমান সরকার পরবার 3 বার ক্ষমতা থাকার কারণে তোমরা দেখতে পাবে বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি পদ্মা বহুমুখী সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে হচ্ছে। এটি আমাদের বর্তমান যে রাজনৈতিক দল আছেন, সরকার পরিচালনা আছেন, তারা কিন্তু এটা সুন্দরভাবে এগিয়ে নিচ্ছেন। কিন্তু যদি এখানে রাজনৈতিক দল পরিবর্তন হতো, হরতাল, ধর্মঘট এগুলো থাকতো, তাহলে কিন্তু এটা করা সম্ভব হতো না। তোমরা জানো, এখানে আমরা এমাত্র পড়লাম যে আসলে সরকার পরিবর্তন হলে, হরতাল ধর্মঘট হলে বিদেশি বিনিয়োগকারীরা তারা কিন্তু আমাদের দেশে আসবে না এবং তারা সেখানে বিনিয়োগ করবে না। ফলে কি হবে? আমরা পিছিয়ে যাব অর্থনৈতিকভাবে এবং অন্যান্যভাবেও আমরা কিন্তু পিছিয়ে যাব। আমাদের যে ব্রিজ, কালভার্ট, সেতু সহ অন্যান্য যে র্যাপিড ট্রানজাকশন যে বিষয়গুলো আছে, দ্রুততার গতিতে যেগুলো এগিয়ে চলছে, সেগুলো কিন্তু আসলে থেমে যেত। আমরা বলতে পারি যে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বর্তমান সরকারের যে অগ্রগতি সেটা চলমান আছে। অতি দ্রুতই আমরা মেট্রো রেল, পদ্মা বহুমুখী সেতু এবং কর্ণফুলী টানেল থেকে ব্যবহার করে উপকৃত হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, দেশের রাজনৈতিক সরকার পরিবর্তন বারবার যদি হয়, অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হয়, উন্নয়ন কাজ ব্যাহত হয়। সুতরাং এগুলো থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয়, হরতাল, ধর্মঘট, নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করতে হবে এবং যে সরকার আসবে তারা যাতে অন্ততপক্ষে ক্ষমতায় টিকে তারা তাদের কাজগুলো করে যান এবং জনগণের পাশে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব রাজনৈতিক পরিবেশের কী কী উপাদান আছে। আমরা দেখব সরকার, সার্বভৌমত্ব, তারপরে আছে আইন শৃঙ্খলা, আন্তর্জাতিক সম্পর্ক, সরকারি নীতিমালা এবং পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা। এই সবগুলোর উপাদানই যদি আমাদের এই আইনগত পরিবেশের, রাজনৈতিক পরিবেশের মধ্যে থাকে, তাহলে দেশ উন্নত হবে, অর্থনৈতিকভাবে উন্নত হবে, আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক পরিবেশের পর আমরা চলে যাব পরবর্তী যে আমাদের পরিবেশ আছে, সেখানে আমরা আইনগত পরিবেশের কথা বলছি। এবার আমরা আইনগত পরিবেশ নিয়ে আলোচনা করব। আইনগত উপাদান, আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ, ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। এটা দেখে বুঝতে পারছি যে আসলে আইন শুধু থাকলেই হবে না, আইনের প্রয়োগও থাকতে হবে। আমরা যাদের সাথে সম্পর্ক ভালো তাদেরকে যদি কিছু না বলি, অন্যান্য যারা আছে যারা দুর্বল প্রকৃতি তাদেরকেই শুধু বারবার অ্যারেস্ট করলাম, তাদেরকেই আমরা হাজতখানা রাখলাম, তাহলে অন্যান্য যারা আছে জনগণ তারা কিন্তু আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। সকলের জন্য আইন সমান, একজন মন্ত্রী এমপির জন্য সমান, তেমনিভাবে সাধারণ জনগণ যারা আছে তাদের সকলের জন্য সমান। কেউ অন্যায় করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, আইনের প্রয়োগ আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তাহলেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা এগিয়ে যেতে পারবো। কেননা ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন আইন আছে, সে আইনের বাস্তবায়ন করতে হবে। শুধু নিজেদের স্বার্থে আইন থাকবে না, কিন্তু অন্যদের বেলা আইন থাকবে, এরকম আইন কোনো দেশে আসলে কেউ চায় না। আমরা চাই আইনের বাস্তব প্রয়োগ হোক, তাহলে আমরা ব্যবসা বাণিজ্যে আর উন্নতি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার দেখি আইনগত পরিবেশের কী কী উপাদান আছে। যেমন বাণিজ্যিক আইন আছে, শিল্প আইন আছে, এখানে ভোক্তা আইন আছে। এই বিষয়গুলো আমরা
দেখতে পাচ্ছি। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন আমরা প্রায় দেখি, তোমরাও দেখো টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে যে সাধারণত ওজনে কম দেওয়া হয়েছে, গাছপালা কেটে বিল্ডিং তৈরি করা হচ্ছে, নদী পুকুর ভরাট করে সেখানে ব্যাংক বিমা অথবা মার্কেট তৈরি করা হচ্ছে। পরিবেশবাদী যারা আছেন আমাদের দেশে পরিবেশ সংরক্ষণ করার জন্য, তারা এই পরিবেশটা রক্ষার জন্য এগিয়ে আসেন, তারা এই আইন প্রয়োগের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে আমরা দেখি যারা এই গাছপালা কেটে পরিবেশ বিনষ্ট করলো, পুকুর জলাশয় ভরাট করে মার্কেট স্থাপন করলো বা দখল করে এগুলো মার্কেট স্থাপন করলো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছে। এর ফলে কি হয়, অন্যান্য যারা আছে তারা এই পরিবেশ কিন্তু ক্ষতি সাধন করতে পারবে না। এ থেকে শিক্ষা নেবে যে আমিও যদি এই অপকর্ম করি, পরিবেশের গাছপালা নষ্ট করি, কারণ গাছপালা পরিবেশকে সংরক্ষণ করে, আমরা গাছপালা থেকে অক্সিজেন পাই, আমাদের পরিবেশকে সুন্দর রাখে, সুতরাং এটা নষ্ট করা যাবে না। পুকুর, নদী, জলাশয় এগুলো ভরাট করা যাবে না। এই আইনগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে অন্যান্যরা সাধারণত, বিশেষ করে জমি বা ভূমিখোর যারা আছে, ভূমি দস্যু যারা আছে, তারা কিন্তু এ থেকে দূরে থাকবে এবং আমরা রেহাই পাবো, আমাদের জনগণ, আমাদের দেশের মানুষ রেহাই পাবে। ভোক্তা আইন যদি প্রয়োগ করা হয় তাহলে আমরা জনসাধারণ যারা আছি, আমরা এই পণ্যদ্রব্য কিনে যেগুলো ভোগ করে থাকি, তারা উপকৃত হতে পারবো। অতএব বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন এগুলো শুধু থাকলে হবে না, কঠোর বাস্তবায়ন করতে হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব প্রযুক্তিগত পরিবেশ। আসলে যে দেশ প্রযুক্তিগতভাবে যত উন্নত, সে দেশ তত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। আমরা দেখব প্রযুক্তিগত পরিবেশে বিষয়গুলো কি। আসলে শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত, তারা ব্যবসা বাণিজ্য উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে, ফলে উৎপাদিত পণ্যর পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। বাংলাদেশের ব্যবসা পরিবেশের প্রযুক্তিগত উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল। ব্যবসার সকল শাখায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা যে ক্লাস নিচ্ছি, ইন্টারনেটের মাধ্যমে তোমরা ক্লাস করছো, জুম অ্যাপসের মাধ্যমে তোমরা ক্লাস অংশগ্রহণ করছো, আমরা ক্লাসে পাঠদান করছি, এসবই তো বর্তমান প্রযুক্তির আবিষ্কার। বর্তমানে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, টেলিভিশনের পরিবর্তে এখন বর্তমানে আমরা ল্যাপটপ ব্যবহার করছি, কম্পিউটার ব্যবহার করছি, এবং সেগুলো টেলিভিশনে লাইন ছাড়াই, টেলিভিশন ছাড়াই কিন্তু আমরা সেখানে ল্যাপটপের মাধ্যমে ওয়াইফাই কানেক্টের মাধ্যমে আমরা কিন্তু সকল স্থানে যোগাযোগ স্থাপন করতে পাচ্ছি। সকল খবরাখবর আমরা এখন ঘরে বসেই পাচ্ছি। এগুলো তো তথ্য প্রযুক্তির এই আবিষ্কার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্র তথ্য প্রযুক্তির বিষয়গুলোকে আমরা কাজে লাগাতে পারি, আমাদের যে ক্রয় একটা পণ্য উৎপাদন খরচ সেটা কিন্তু কমে আসবে, পণ্যটা দেখতে অনেক সুন্দর হবে, আকর্ষণীয় হবে। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন চিপসের বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানে কিন্তু আমাদের ছেলেমেয়েরা, ছোটো ছোটো শিশু যারা আছে, তারা দেখলে বলে আমি চিপস খাবো, অন্য কিছু কিন্তু সে খেতে চায় না। তার কারণটা কী? তার কারণ হচ্ছে চিপসের প্যাকেটটাকে এত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হয়, যেটা দেখলে আসলে সবারই মন চায় যে আমিও একটা চিপস খাবো, কিন্তু আসলে ওটার ভিতরে বেশিরভাগই চিপসের পরিমাণ অল্প থাকে, বাতাসের পরিমাণ বেশি থাকে। সুতরাং সেখানে এটা উন্নত করার কারণ হচ্ছে তথ্য প্রযুক্তিগত কারণে। এই প্রযুক্তি ব্যবহারের কারণে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছে খুব আকর্ষণীয় হয়ে গড়ে উঠছে, দেখতে অনেক সুন্দর, প্যাকেট দেওয়া আকর্ষণীয়। অতএব এরকমভাবে যদি আমরা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি পণ্যদ্রব্যকে ক্রেতাদের মাঝে বা ক্রেতাদের সামনে, তাহলে অবশ্যই আমরা উৎপাদন বেশি করতে পারবো, বিক্রি বেশি হবে, লাভের পরিমাণও বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব যে আসলে আমাদের এই প্রযুক্তি পরিবেশের কী কী উপাদান আছে। প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান এবং প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, সর্বশেষ তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, সবগুলি হচ্ছে আমাদের প্রযুক্তিগত পরিবেশের উপাদান। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে বিষয়গুলো অর্থাৎ ব্যবসা পরিবেশের যে উপাদানগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন এই বিষয়টি যদি তোমরা বাসায় বসে ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবার চলো আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে
রাকিবের বাবার একটি বাণিজ্যিক নার্সারি আছে, সেখানে তার বাবা বিভিন্ন প্রকার ফল ও ফুল গাছের চারা উৎপাদন করে বিক্রয় করেন। তাদের বাগানের মাটি চারা গাছ উৎপাদন ও লালনের জন্য উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়াতে পানিও সবসময় পাওয়া যায়, ফলে নার্সারি চারা গাছগুলোর মানও বেশ ভালো। আমরা দেখব এবার প্রশ্নগুলো, যে আসলে এখানে আমাদের উদ্দীপকের পর আমাদের যে প্রশ্নগুলো আছে সেটা আমরা দেখব সেখানে কি বলা আছে। প্রথমে প্রশ্ন বলা আছে, ব্যবসা পরিবেশের উপাদান কয়টি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আলোচনার ভিতরে শুনেছো যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম ব্যবসায় পরিবেশের উপাদান হচ্ছে 6টি, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। তোমরা শুধু 6টি লিখলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আমাদের পরের প্রশ্ন, ব্যবসা পরিবেশ বলতে কী বোঝো? আমাদের ব্যবসা পরিবেশ বলতে কী বোঝো, এখানে হয়তো এভাবেও থাকতে পারে, ব্যাখ্যা করে, এরকমও থাকতে পারে। তো যেসব প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসা সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসা পরিবেশ বলে। এখন যদি বলো ব্যাখ্যা করো, তাহলে আমরা লিখতে পারি ব্যবসা পরিবেশের উপাদানকে 6 ভাগে ভাগ করা হয়েছে এবং এই 6 ভাগে কী কী প্রকার আছে আমরা একটু আগে বললাম, সে বিষয়গুলো তোমরা লিখে দিতে পারো। গ নম্বরে বলছে, উদ্দীপকে রাকিবের বাবার নার্সারি যে পরিবেশের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। এটা পড়ে আমরা বুঝতে পারছি এটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। এখন এই প্রাকৃতিক পরিবেশটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের 8 পৃষ্ঠায় আছে, দেখো প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদান বাংলাদেশের ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের কাঁচামাল উৎপাদন, এখানে দেশের প্রায় সকল অংশই নদী বিদ্যুৎ হওয়ার কারণে বিভিন্ন শিল্প ভোগ্যপণ্য আমরা উৎপাদন করতে পারি। নদীর পানি ব্যবহার করে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি, সেচ দিতে পারি এবং সেখানে আমাদের কৃষিপণ্য উৎপাদন করতে পারি। এখন এগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খনিজ কয়লা, চুনাপাথর, কয়লা এবং খনিজ তেল শিল্প বিকাশে সহায়ক। দিন দিন বনভূমির পরিমাণ কমে গেলেও আমাদের রয়েছে সমৃদ্ধ বনজ সম্পদ, অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায় মৎস্য শিল্প বিকাশে উপযুক্ত পরিবেশও এখানে বিদ্যমান। তো এটা দিয়ে ব্যাখ্যা দিয়ে তোমরা এখানে আশা করি লিখতে পারবে। সর্বশেষ 4 নম্বর প্রশ্ন, তো ঘতে বলা আছে, বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লেখিত পরিবেশের উন্নয়ন খুবই প্রয়োজন, মূল্যায়ন করো। অর্থাৎ আমি মনে করি বর্তমান দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লেখিত পরিবেশের উন্নয়ন খুবই প্রয়োজন, নিম্নে ব্যাখ্যা করা হলো। আমরা যে ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলো আলোচনা করলাম, অর্থাৎ প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, আইনগত এবং প্রযুক্তিগত পরিবেশ, এই বিষয়গুলো যে আমরা ব্যাখ্যা করলাম, এই বিষয়গুলি আসলে সবগুলি এখানে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, আমাদের পরিবেশের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। পাশাপাশি একটি দেশের পণ্যদ্রব্য উৎপাদন করতে পারলে বিক্রি পরিমাণ বাড়ে, বিক্রি পরিমাণ বাড়লে পণ্যর লাভের পরিমাণ বাড়ে এবং সেই লাভ আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমাদের জন্য খুবই উপকারী হবে বলে আমরা মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা আশা করছি বিষয়গুলি বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।